মানুষ সারা জীবন গরিব থাকে না, গরিবরাই চেষ্টা করে একদিন ধনী হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের এই মনটাকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দুর্দান্ত একটি অল্প পুঁজির ব্যবসা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই ব্যবসার আইডিয়াটা দিতে চলেছি, সেই ব্যবসাটিতে বন্ধুরা আপনারা মাত্র ৫,০০০ টাকা ইনভেস্ট করে মান্থলি কিন্তু আপনারা ৩০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটা দেব, সেই ব্যবসাটি হচ্ছে বন্ধুরা এলাচের ব্যবসা। তাহলে চলুন প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই এই এলাচের ব্যবসায় ৫,০০০ টাকা ইনভেস্ট করে আপনাদের লাভ কত টাকা হতে পারে এবং কিভাবে হবে। ধরুন আপনি ৫,০০০ টাকার এলাচ কিনেছেন, আর বর্তমানে আপনি ৫,০০০ টাকায় ২.৫ থেকে ৩ কেজির মতো এলাচ পেয়ে যাবেন। কারণ বর্তমানে আপনি বাজারে পাইকারি দামে ১৮০০ টাকায় ১ কেজি এলাচ পেয়ে যাবেন। এখন প্রতি কেজি এলাচকে আপনি ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলবেন, যেমন ৫০ গ্রাম, ১০০ গ্রাম, আপনার সুবিধা অনুযায়ী। আর এই এলাচগুলোকে আপনি যখন ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলবেন, তখন কিন্তু অটোমেটিক এই এলাচগুলোর দাম কিছুটা হলেও বেড়ে যাবে। এক কথায় প্রতি প্যাকেটে আপনার একটি লাভের অংশ চলে আসবে। এখন ধরুন আপনি প্রতি কেজি এলাচকে ১০০ গ্রাম করেই ভাগ করেছেন, আর এই ১০০ গ্রামের এলাচের প্যাকেটগুলোকে আপনি বাজারে ২৫০ টাকা করে সেল দিচ্ছেন। তাহলে ১ কেজি এলাচগুলোকে আপনি যদি ছোট ছোট প্যাকেট করেন, অর্থাৎ ১০০ গ্রামের প্যাকেট করেন, তাহলে আপনি ১ কেজি এলাচ থেকে ১০টি প্যাকেট পাচ্ছেন। আর এই ১০টি প্যাকেট যদি আপনি ২৫০ টাকা করে সেল দেন, তাহলে আপনি কিন্তু ২৫০০ টাকায় ১ কেজি এলাচ বিক্রি করতে পারছেন। তাহলে এইখানে আপনার ১ কেজি এলাচে ৭০০ টাকা লাভ। তাহলে আপনি যদি প্রতি কেজি এলাচে দৈনিক ৭০০ টাকা লাভ করতে পারেন, তাহলে ধরুন আপনি দৈনিক ২ কেজি এলাচ বিক্রি করতে পারলেন। তাহলে ২ কেজি এলাচে আপনার লাভ থাকবে ১৪০০ টাকা। তাহলে ১৪০০ ইন্টু ৩০ দিয়ে দেখেন আপনার প্রত্যেক মাসে লাভ কত টাকা হচ্ছে। তাহলে ১৪০০ ইন্টু ৩০ দিন, এইখানে কিন্তু আপনার ৪২,০০০ টাকা ইনকাম হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, মাত্র ১৮০০ ইন্টু ২, ৩৬০০ টাকা ইনভেস্ট করে। তাহলে বন্ধুরা আপনারা একবার ভাবুন, ৫,০০০ টাকা যদি আপনারা এই এলাচে ইনভেস্ট করেন, তাহলে এই ৫,০০০ টাকা থেকে আপনারা মাসে কত টাকা লাভ করতে পারবেন। আর বন্ধুরা, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এলাচ কিন্তু খুব সহজে নষ্ট হবে না। অতএব আপনারা যদি এই বছর এলাচ কেনেন, তাহলে কিন্তু দেখা যায় এই বছরে এলাচ আপনি কিন্তু আগামী বছরেও বিক্রি করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের এই এলাচটা আপনারা অনেক দিন ধরে রাখতে পারবেন। আর বন্ধুরা, এই এলাচ যেহেতু নষ্ট হয় না, সেহেতু আপনাদের ব্যবসায় কিন্তু ঝুঁকিটাও অনেক কম, এবং এই এলাচের চাহিদাও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে রয়েছে। যেমন হোটেল, চায়ের দোকান, মুদির দোকান, ফাস্ট ফুডের দোকান, এমনকি ঔষধের দোকানেও কিন্তু এই এলাচের চাহিদা রয়েছে। তাই বন্ধুরা, আমি কিন্তু মনে করি এই ছোট একটা ব্যবসার মধ্যে লুকিয়ে রয়েছে অনেক বড় একটি ইনকামের সুযোগ। এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন। বন্ধুরা, এই এলাচের ব্যবসার প্রথম ধাপ হচ্ছে আপনারা প্রথমেই আপনাদের আশেপাশের পাইকারি আড়ত অথবা মশলার বাজারে গিয়ে আপনারা খোঁজ নেবেন যে এলাচ বর্তমানে পাইকারি প্রতি কেজি কত টাকা করে পাওয়া যাচ্ছে। যারা হোলসেল করে তারা কিন্তু অনেকটাই কম রাখবে, এবং যদি আপনার চেনা জানা কেউ থাকে, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা আরো অনেকটা কমে নিতে পারবেন। ৫,০০০ টাকা দিয়ে আপনারা ২.৫ থেকে ৩ কেজি এলাচ কিনে আনবেন। একটু চেষ্টা করবেন ঘ্রাণযুক্ত সুন্দর দানার এলাচগুলো কিনতে। কারণ যদি আপনি একটু ঘ্রাণযুক্ত সুন্দর দানার এলাচগুলো কিনেন, তাহলে কিন্তু আপনার এই এলাচের চাহিদা একটু বেশি থাকবে। তারপরে আপনারা এই এলাচগুলোকে ১০০ গ্রাম করে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলবেন। এখন এই প্যাকেটগুলোতে আপনার লোগো, স্টিকার অথবা ব্র্যান্ড, আপনার মোবাইল নম্বর সহ এই প্যাকেটগুলোতে বসিয়ে দেবেন। এতে করে কিন্তু আপনার যে পণ্যটা, আপনার এই পণ্যর বিশ্বস্ততা বাড়বে ক্রেতাদের কাছে। এখন আপনার এই পণ্যর অথবা এলাচগুলোর মার্কেটিং করার পালা। এখন এই মার্কেটিংটা আপনি কোথায় করবেন? এই মার্কেটিংটা কিন্তু আপনার ব্যবসায় সফল হওয়ার অনেক বড় একটি খাত। যেই খাতে যদি আপনি সফল না হতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা প্রথমে কোথায় কোথায় আপনাদের এই পণ্যের মার্কেটিং করবেন। প্রথমে আপনাকে কয়েকদিন মাঠে থাকতে হবে। মানে চা দোকান, মুদির দোকান এবং বিভিন্ন কনফেকশনারি দোকানে গিয়ে আপনার এই পণ্য সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং বলতে হবে। এবং আপনি যদি নিজে তাদের কাছে গিয়ে বলেন, তাহলে কিন্তু আপনার পরিচিতিটাও কিন্তু সবার কাছে বেড়ে গেল। তারপরে আপনি কিন্তু আপনার এই পণ্যগুলোর
ছবি তুলে সুন্দর ছবি তুলে ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু পোস্ট করতে পারেন। এরপরে রয়েছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, যেমন দারাজ, এবং আপনি কিন্তু নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেও কিন্তু বিক্রি করতে পারবেন। এরপরে আপনারা আপনাদের এই এলাচের প্যাকেটগুলোকে কিছু কিছু দোকানে স্যাম্পল হিসেবে দিয়ে আসবেন। তারা ব্যবহার করবে, ব্যবহার করলে তারা যদি আপনাদের পণ্যটাকে ভালো মনে করে, তাহলে কিন্তু আপনাদের একটা রেগুলার কাস্টমার এখান থেকে হয়ে যাবে। যেমন চায়ের দোকান অথবা হোটেলে কিন্তু আপনাদের এই এলাচের প্যাকেটগুলোকে স্যাম্পল হিসেবে দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে যে কোনো একটি ছোটখাটো ব্যবসা যদি শুরু করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনারা একদিন আস্তে আস্তে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বসে না থেকে যদি এরকম কোনো একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনারা আস্তে আস্তে একদিন অনেক বড় হবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সবশেষে একটা কথাই বলবো, আপনারা বসে না থেকে কিছু একটা করা শুরু করুন। আপনারা যদি কিছু একটা করা শুরু করতে পারেন, তাহলে আপনারা এই শুরু থেকে একদিন ইনশাল্লাহ অনেক বড় কিছু করতে পারেন। আর যদি আপনারা কিছু শুরু না করে টাকা নাই দেখে বা সাহস নাই দেখে বা ভয় নিয়ে যদি আপনারা ঘরে বসে থাকেন, তাহলে আপনারা কিন্তু সারাটা জীবন ঠিক এখন যেমনটা আছেন, সারাটা জীবন ঠিক এমনটাই রয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই এলাচ ব্যবসার অসাধারণ আইডিয়াটা? কম পুঁজি, কম ঝুঁকি, কিন্তু লাভের অংশটা কিন্তু অনেক বেশি। এই ব্যবসাটা আপনি কিন্তু চাইলে আজ থেকেই শুরু করতে পারবেন। শুধু দরকার একটু সাহস আর সঠিক পরিকল্পনা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর নিত্য নতুন এরকম ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।